হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেল। আমি অমিত মণ্ডল, এক্সপোর্টার এবং এক্সপোর্ট ট্রেনার। আজ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের যে টপিকটার উপরে আলোচনা করব সেটি হলো এইচএস কোড, অর্থাৎ হারমোনাইজ সিস্টেম কোড। হারমোনাইজ সিস্টেম কোড একমাত্র ব্যবহার করা হয় না ইন্টারন্যাশনাল ট্রেড এবং লোকাল ট্রেড পর্যন্ত। লোকাল বিজনেসে যেরকম এইচএস কোড ব্যবহার করা হয়, তেমনি ইন্টারন্যাশনাল বিজনেসেও এইচএস কোড ব্যবহার করা হয়। এইচএস কোড ব্যবহার করার একটাই কারণ হলো, এটা এমন একটি কোড যেটা কিনা 6 ডিজিট থেকে আরম্ভ করে 8 ডিজিট 10 ডিজিট পর্যন্ত ব্যবহার করা হয়। বিভিন্ন দেশে বিভিন্ন ডিজিটে ব্যবহার করা হয়। আমাদের দেশে মূলত 8 ডিজিট কোড ব্যবহার করা হয়, যে কোডটার মাধ্যমে ডিফাইন করা হয় যে এই কোডটা এই পণ্য। কারণ এটা ইন্টারন্যাশনাল বিজনেসের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার মানে শেষ করার জন্য, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের যে প্রবলেম সেটা সলভ করার জন্য এইচএস কোডটা ব্যবহার করা হয়। যার ফলে কিনা ইন্টারন্যাশনাল ট্রেড, এক্সপোর্ট, ইম্পোর্ট উভয় বিজনেসটা স্মুথলি এবং সুন্দরভাবে সম্পূর্ণ করা যায়। যেমন আমরা ইন্ডিয়ান যে ভাষাতে কথা বলি, আবার দেখা যাচ্ছে একটা স্প্যানিশ ব্যক্তি কিন্তু হচ্ছে কি তার ল্যাঙ্গুয়েজটা কিন্তু স্পেন বা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। তেমনি একটা ফরাসি ব্যক্তি তার ল্যাঙ্গুয়েজটা আবার হচ্ছে কি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। আবার দেখা যায় যে লাতিন আমেরিকা তারা অন্য ভাষাতে কথা বলে, বা রাশিয়ার ব্যক্তি সেও আলাদা একটা ভাষায় কথা বলে। রাইস, আমরা জানি যে চালকে রাইস বলি, তেমনি আবার হচ্ছে ফ্রেঞ্চ ওরা আলাদা ল্যাঙ্গুয়েজও বলতে পারে, বা রাশিয়াতে ওরা আলাদা ল্যাঙ্গুয়েজও বলতে পারে। তাহলে এই যে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে প্রবলেম আছে, সেখানে ইন্টারন্যাশনাল বিজনেসটা হবেটা কিভাবে? তার জন্য আইসিসি, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারা ডিফাইন করেছে কিছু রুলস, বা সেই রুলসের মধ্যে এইচএস কোডটা হচ্ছে কি নির্দিষ্টভাবে বলা রয়েছে যে রাইসের একটা নির্দিষ্ট এইচএস কোড হবে, টির জন্য একটা নির্দিষ্ট এইচএস কোড হবে, বা জুট ব্যাগের জন্য একটা নির্দিষ্ট এইচএস কোড হবে, স্পাইসের জন্য আলাদা আলাদা এইচএস কোড হবে, সিল্কের জন্য এইচএস কোড আলাদা হবে। যার ফলে কি হবে, যে যে ভাষায় কথা বলুক না কেন, যে দেশে, কিন্তু এইচএস কোডটা হচ্ছে ইউনিক। এটা সারা ওয়ার্ল্ডে একই রকম থাকবে। যার ফলে কি হবে না, ওই কোডটা দেখা মাত্র, ওই কোডটা থাকলে প্রত্যেকে বুঝে যাবে যে এটা স্পাইসেস, না এটা পালসেস, বা এটা বাসমতি রাইস, কিংবা এটা সিল্ক কাপড়, কোনটার উপরে বায়ার বা সেলার কথাটা বলছে। এবার এইচএস কোড না হলে কিন্তু আপনি এই এক্সপোর্ট বিজনেস করতে পারবেন না। যখন শিপিং বিল ফাইল করবেন তখন কিন্তু এইচএস কোডটা লাগবে। যখন ইম্পোর্ট করবেন তখন আবার বিল অফ এন্ট্রি করার সময় এইচএস কোডটা লাগবে। এরপরে আবার এইচএস কোডটা যখন গভর্নমেন্ট বেনিফিট নেবেন, আপনি এক্সপোর্ট করার পরে যখন গভর্নমেন্ট বেনিফিট দেয় বা ইনসেনটিভ দেয়, তখন কিন্তু আপনার এইচএস কোডটা অবশ্যই দরকার আছে। আবার ইম্পোর্ট করার সময় যখন দেখবেন যে ইম্পোর্ট করছেন, তখন কিন্তু আবার এইচএস কোডটা মাস্ট দরকার আছে। উল্টো পাল্টা এইচএস কোড যখন আপনি ইউজ করবেন, তখন কিন্তু একটা কমপ্লেক্সিটিস ক্রিয়েট হতে পারে, বা একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে আপনার এবং আপনার বায়ারের মধ্যে। তাই এইচএস কোডটা কিন্তু আপনার জানতে হবে, যে অরিজিনাল এইচএস কোড আপনার যে বস্তুটা বা আপনার যে পণ্যটা সেটার কি না। এইচএস এর কোডের একটা হচ্ছে কি পুরো লিস্ট রয়েছে গভর্নমেন্টের ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটে গেলে আপনি কিন্তু পুরো এইচএস কোডটা দেখতে পাবেন আপনার নির্দিষ্ট বস্তু, আপনার নির্দিষ্ট বস্তুর জন্য। তাহলে এইচএস কোড 8 ডিজিট থেকে স্টার্ট হচ্ছে, সেটা 10 ডিজিট হতে পারে, 12 ডিজিট হতে পারে। যেমন জুটের এইচএস কোড হচ্ছে 420 22230। আবার ওনিয়নের এইচএস কোড হচ্ছে 07031010। এই এইচএস কোডের মাধ্যমে জানা যাবে যে এটা অনিয়নের জন্য। আর ওই যে 420 22230, এটাই হচ্ছে কি জুট শপিং ব্যাগের জন্য এইচএস কোড। তাহলে এইচএস কোড রিলেটেড আপনি বিষয়টা বুঝতে পারলেন যে এইচএস কোডটা কেন ব্যবহার করা হয়, কিসের জন্য প্রয়োজন হয়, বা এটা গভর্নমেন্ট ইনসেনটিভ পেতে গেলে কতটুকু জরুরি। তাই এইচএস রিলেটেড বিষয়ে আরো জানতে তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস রিলেটিভের মধ্যে, যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসটা শিখতে চাচ্ছেন বাংলাতে। এবং
তার জন্য নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এক্সপোর্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, সেটা আমরা আপনাদের উত্তর দিতে বাধ্য থাকি। করবেন। নমস্কার।